তাহলে এবার কি বললো এখানে, যে যে সংখ্যাটা হবে এইরকম সংখ্যা থেকে নাকি 72 বাদ দিলে তোমার অঙ্কটায় স্থান পরিবর্তন করে। এই অঙ্কটা কিন্তু আমরা বেসিকে করতে যাব না, বেসিকে করতে গেলে অনেকটা বড় হবে, ঠিক আছে? বেসিকে আমরা অঙ্কটা করতে যাব না। এই অঙ্কটা আমরা কি করব, অঙ্কটা আমরা অপশন দেখে উত্তর করব, ঠিক আছে? অপশন দেখে উত্তর করবো, একদম সহজে দেবে। আমাকে প্রথমে দেখতে হবে কার সমষ্টি 10 আছে। দেখো 5 5 10, 9 1 10, 3 7 10, 8 8 10, প্রত্যেকটা 10 আছে, তাহলে আমি অপশন দিয়ে বাদ দিতে পারলাম না। আমরা যদি সংখ্যা থেকে 72 বাদ দিই, তাহলে দেখতে হবে আমাকে, খালি তুমি আমাকে বলো 55 থেকে কি 72 কে বাদ দেওয়া যায়? আমার এই অপশনটা বাদ চলে গেল। আর কোনটা থেকে বাদ দেওয়া যাবে না? এই যে 37 থেকে কি বাদ দেওয়া যাবে না 72 কে? মানে 37 এর কম, তাই না? এটা বেশি, 37 থেকে 72 কে বাদ দেওয়া যাবে না। তাহলে কোন দুটো থেকে যাবে? হয় 82 থেকে যাবে, আর না হলে 91 থেকে যাবে। তাহলে আমরা দুটো অপশন পেলাম, একটা এই অপশন, একটা এই অপশন। এই দুটো অপশনের মধ্যে আমাদের উত্তর হবে। মানে ব্যাপারটা কি বললো বুঝো, যদি সংখ্যা থেকে 72 যদি বাদ দিয়ে দেয়, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে। মানে ধরো 2 আর 3 একটা সংখ্যা ছিল, এর অঙ্কদ্বয় স্থান পরিবর্তন মানে কি, এটা এখানে আসবে আর এখানে যাবে। কত হবে? 3 আর 2, তাই তো? অঙ্কদ্বয় স্থান পরিবর্তন। তাহলে আমাকে দেখতে হবে এটা থেকে 72 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করছে, না এটা থেকে 72 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করছে। দেখি আমরা। প্রথমে কি আছে? 82। তাহলে 82 থেকে 72 বাদ দাও, তাহলে কত হবে? 2 থেকে 2 বাদ দিলে 0, 8 থেকে 7 বাদ দিলে 1। তাহলে আমার কত হলো? বিয়োগফলটা কত এখানে আসছে? 10। দাঁড়াও, তাহলে কি বললাম, যে যার অঙ্কদ্বয়, তাহলে আমার দেখলাম যে এই 82 থেকে আমরা যদি 72টাকে বাদ দিই, তাহলে আমার বিয়োগফলটা কত আসছে? 10 আসছে। তাহলে আমার তো হওয়ার কথা ছিল কত? এর অঙ্কদ্বয় পরিবর্তন করছিল 28 হলে উত্তর মিলত, কিন্তু আমার তো এটা হলো না, তাই এই অপশনটা বাদ। তাহলে আমার পড়ে থাকলো 91 অপশন। এবার দেখি 91 থেকে 72কে বাদ দাও, তাহলে কি হবে? 9 হবে এখানে, আর এখানে কত হবে? 9 থেকে 8 করলে 1। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, তাহলে আগে ছিল 91, তাহলে অঙ্কটা স্থান পরিবর্তন করলে কি হবে? 19 হবে না, তাই তো? 91 অঙ্কটা স্থান পরিবর্তন করলে কি হবে? 19 হবে। তাহলে দেখো এই অপশনটা আমার মিলে গেল, যে 91 থেকে 72কে বাদ দিলা, দেখো অঙ্কটার স্থান পরিবর্তন করে গেল। তাহলে উত্তর কি হবে? 91। বলো কে বুঝতে পারো আর কে পারলা? সবাই 91 করেছে? আচ্ছা, গুড। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আসি। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা ভালো করে বুঝে গেলাম যে এই অঙ্কটা কি করতে হবে, ঠিক আছে? এরপরে আসো 2 নম্বর অঙ্কটা বলেছে যে 0 1 2 3 এই চারটে অঙ্ক গঠিত বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। ধরো তোমাকে বললো 2 3 আর 4 5, 4 আর 5 এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত আর ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে বৃহত্তম সংখ্যা মানে কি? বড় গলাকে সাজাতে হবে আগে, বড় গলাকে লিখি। তাহলে প্রথমে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2। তাহলে এটা হলো বৃহত্তম সংখ্যা, মানে এই অঙ্কগুলো দ্বারা গঠিত। আর দুটো ক্ষুদ্র সংখ্যাটা মানে ছোট থেকে সাজাতে হবে। তাহলে 2 এর পর সংখ্যা 3, 3 এর পর সংখ্যা 4 আর 5। তাহলে এই অঙ্কগুলা দ্বারা বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম আমরা। এটাই করতে বিয়োগফল বলিস এই অঙ্ক। তাহলে আমার এবার তাহলে এই চারটে অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত হবে বলো? এই চারটি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম কত হবে? 3 হবে প্রথমে, 2 হবে, তারপরে 1, তারপরে 0। এবার বলো তোমরা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এটা বারবার ক্লাসে করেছি আমি। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা 3210, তাহলে ক্ষুদ্রতম কত হবে? 1023। এবার মাস্টার 0 তো ছোট,
জিরো তো ছোট ছিল, আগে আমরা জিরোকে বসালাম, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। এটা কিন্তু 4 অঙ্ক হচ্ছে না। জিরোকে যে আমরা আগে দিলি কিন্তু 4 অঙ্ক হচ্ছে না, 3 অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি করতে হয়, যেটা জিরোর থেকে ছোট আছে, জিরোর থেকে ছোট আছে কি 1, 1-এর পরে জিরোটাকে বসাতে হবে, তারপরে 2, তারপরে 3। জিরোর থেকে ছোট যে সংখ্যাটা থাকে সেটাকে মানে আগে লিখতে হবে, তারপরে জিরোটাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করে দাও, 1 0 2 3, এটা বিয়োগ করে দাও, 3 1 11 2 9 1 2, কত হবে 21, সরি সরি এখানে 8 হবে, সরি বিয়োগটা ভুল করছি আমি। শূন্য দশমিক 3 হবে এখানে, আর এখানে এখানে একটা আগে 3 9 ছিল 8 হবে, 2187 আনসার, 2 নম্বর আনসার 2187। চলো নেক্সট আসি। এই অঙ্কটা আমি একটু পরে করাচ্ছি, কেন এই টাইপের অঙ্ক একবার করাইছি, আবার করাচ্ছি। 30কে 30কে কত দ্বারা ভাগ করে তার সঙ্গে 10 যোগ করলে কত হবে? এখানে একটু ভুল আছে, হ্যাঁ, কোন একটা ডেটা ভুল আছে। 30কে দাঁড়াও আমি একটু বলছি, ডেটাটা মিস্টেক আছে এখানে। 30কে হাফ দ্বারা, হ্যাঁ ঠিক করে, এবার 30কে হাফ দ্বারা, 30কে হাফ দ্বারা ভাগ করে তার সঙ্গে 10 যোগ করলে কত হবে? 30কে হাফ মানে কি, 30 টু হাফ করে দাও, তার সঙ্গে কত যোগ করতে, 10 যোগ করতে বলেছে, তাহলে যোগ 10 করে দাও। তাহলে এখানে 2 5, এখানে 15 দুগুণে কেটে দাও, কত হবে 15। তাহলে এখানে 15কে 15 পেলাম এটুকের মান, আর তার সঙ্গে যোগ 10, তার মানে কত হবে 25। তাহলে অ্যান্সার কি হবে 25। দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমাদেরকে আমি এর আগের বার কঠিন 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 থেকে কঠিন থেকে অঙ্কগুলা করি, কি ফায়দা হলো, সহজ অঙ্ক দিল, একদম সহজ অঙ্ক দিল, কেউ পারেনি। 22 স্টেটে সহজ কোশ্চেন ছিল, অঙ্ক অঙ্ক সহজ ছিল, 23 স্টেটেও অঙ্ক সহজ ছিল। ঠিক আছে, কিন্তু তোমরা কি কঠিন করে সহজ গুলা গিয়ে পরীক্ষা গিয়ে উল্টে করেছিল। ঠিক আছে, তো এবার দেখছি তোমাদের সহজ কঠিন যা আছে সবগুলাই করাবো। ঠিক আছে, চলো নেক্সট। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 9। মানে দুটো অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কত, 9। এটা দাঁড়ি, এটা দাঁড়ি, অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় তা থেকে প্রদত্ত সংখ্যা, তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। মানে ব্যাপারটা হলো দুটি অঙ্ক, ধরো একটা দুটি অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, তাহলে আমি বললাম 25, তো এরা স্থান পরিবর্তন করলে কত পাচ্ছি, 52 পাচ্ছি। তো এদের বিয়োগফলটা কত হবে, তোমার হবে 27 হবে, তাই তো। এখানে সেরকম অঙ্ক বলেছে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাদের সমষ্টি, এই দুই অঙ্কের সমষ্টি কত বলেছে, 9 বলেছে, সমষ্টি 9, মানে এই দুটি অঙ্কের সমষ্টি 9। এবং অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, মানে এই যে এই 52 হলো, এবং তাদের যে বিয়োগফল, তাদের বিয়োগফল কি হয়, যে মূল সংখ্যা থেকে, তোমার হলো মূল সংখ্যা থেকে কি হয়েছে না, তো 45 কম হচ্ছে। দেখবো আমরা তাহলে কোনটাতে আগে আমার, কোন দুটি সংখ্যার আগে যোগফল, আমার এখানে কি বলছে, সমষ্টি 9 বলেছে, ওদের সমষ্টি 9 হবে। প্রথমটা কত, 5 আর 6 11, মানে এটা প্রথমেই বাদ চলে গেল, কারণ আমাদের অঙ্কদ্বয়ের সমষ্টি 9 বলেছে। তাহলে 6 3 9 এটা হবে, 8 7 আর 2 9 এটা হবে, 8 1 9 এটাও হচ্ছে। এবার দেখতে হবে কি বলেছে, যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে তারা নাকি দুজন দুজনের থেকে 45 কম হয়। তাহলে আমি দেখি এটা, তাহলে 63 আছে, তাহলে 63 অঙ্কদ্বয় স্থান পরিবর্তন কত করতে হবে, 36 হবে। তাহলে 6 থেকে 3 বাদলে 2 আসছে, আর 6 থেকে 3কে 13 থেকে 6 অংশ বলে 7 আসছে, মানে আমার এখানে কত আসছে, 6 থেকে 4 বাদলে 32। তাহলে এখানে আমার কত হলো, 37 আসছে, আমার তো 37 আর কথা না, কত কম বলেছে, 45 কম হবে, মানে বিয়োগফলটা 45 হবে। দেখি এটা 72টা দেখি, তাহলে 72 থেকে 27 বাদ দাও,
72-এর অপোজিট কি, মানে অঙ্কটা স্থান পরিবর্তন করতে 27 হবে, কি বলতে 7টা থেকে 5 হবে, আর 7টা থেকে 3 মাস বদলে করতে হবে 4 হবে। তাহলে মিলে গেল আমার কোনটা, অপশন সি। চলো দেখি কে কি করলাম। অপশন সি 63। 72 হবে, 63 কি করে হলো 63? আচ্ছা দেখি, 4 অঙ্কটা বুঝছিল না? 4 অঙ্কটা কি বলেছে, যে 30 কে কত দ্বারা ভাগ করলে, 30 কে কত দ্বারা ভাগ করলে তার সঙ্গে 10 যোগ করলে যোগফল হবে তোমার হলো 10, যোগফল কত ভাগ হবে? করলে তো উল্টাবে না স্যার, উল্টে যাবে তো। ও আমার একটু এখানে একটু ভুল হয়েছে মনে হয়, সম্ভবত দেখি দাও, একটু দাঁড়াও। 30 কে ভাগ করতে বলেছে, আমি গুণ করছি তো। 30 ভাগ 1/2, আমি এখানে গুণ ভেবেছিলাম, ঠিক আছে, এটা গুণ ভেবেছিলাম। তাহলে 30 কে কত দ্বারা ভাগ করলে, বা 30 কে হাফ দ্বারা ভাগ করা হলো, তাহলে 30 ভাগ করলে কি হয়, ভাগ থেকে গুণ করলে কি হয়, উল্টে যাবে, তাই না? তাহলে 2/1 হয়ে গেল। তার মানে কত হলো, 60 হলো এটুকের মান। আর তার সঙ্গে কত যোগ করতে বলেছে, 10 যোগ করতে বলেছে, তার মানে 77 হবে উত্তরটা। একটু ওখানে আছে, মানে আমি এখানে গুণ ভেবেছিলাম, ঠিক আছে, ঠিক করলাম 77 হবে, মানে এখানে ভাগ করতে বলা হয়েছে, ঠিক আছে, গুণ করতে বলা হয়। চলো 77 অ্যান্সার হবে এখানে, ঠিক করলে এটা। চলো নেক্সট আসি। 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত? ভালো একটা অঙ্ক, যে 6খানা সংখ্যা দেওয়া আছে, এই 6খানার 45-এর, আচ্ছা কি বললা কেউ, লিমন কি বললা বুঝলাম না, বলো লিমন কি বললা? 45-এর কম আছে যে, না দেখো এইটা 45-এর কম আছে ওটা না, বলছে এই যে যে মূল সংখ্যা থাকবে এবং অঙ্কোদয় স্থান পরিবর্তন করলে তাদের বিয়োগফলটা 45 হবে, এটা বলেছে। মূল সংখ্যা এবং অঙ্কোদয় স্থান পরিবর্তন করার পর যে সংখ্যাটা হবে তাদের বিয়োগফলটা হবে 45, এটা বলছে। ঠিক আছে, চলো নেক্সট। তো এখানে কথা হলো আমার 72 হয়েছে বলেছি আগে। 6টি সংখ্যার পরপর পূর্ণ সংখ্যা, 6টি পরপর পূর্ণ সংখ্যা আছে, মানে পরপর সংখ্যা আছে 6টা, প্রথম 3টির যোগফল 27 বলেছে। মানে ধরো এক্স ওয়াই জেড, মানে এরকম করে 6খানা সংখ্যা আছে পর, তার মধ্যে প্রথম আমি বলছিলাম এক্স ওয়াই জেড পি কিউ আর, এই 6খানা সংখ্যা আছে, প্রথম 3টির যোগফল কত বলেছে, 27 বলেছে। প্রথম 3টির যোগফল কত বলেছে, 27 বলেছে। আর পরের 3টির যোগফল কোথায় চেয়েছে, ঠিক আছে। দেখো আমি একটা জিনিস বলি সবাইকে, মাথায় ভালো করে শুনে দেবা। বললাম প্রথমটা আমি বোঝাচ্ছি, দাস 2 3, 1 2 3, আমি মাঝের সংখ্যাটা কি করে পাবো দেখ, এই তিনটাকে যোগ করে দাও, 1 2 3 3 3 6, 6 করলাম। এখানে কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তো কত পেলাম, 2 পেলাম না? মানে দেখো মাঝের সংখ্যাটা আমি দেখো পেয়ে গেছি, মাঝের সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে মাঝের সংখ্যা পাওয়ার নিয়ম কি, সংখ্যা 3টি যোগ করতে হবে, এবং যোগ করে যত সংখ্যা থাকবে, সংখ্যা 3টি সংখ্যা আছে তাই 3 দিয়ে ভাগ করলাম, তাহলে মাঝের সংখ্যাটা পেয়ে গেলাম, মানে প্রতি 3টিতে মাঝের সংখ্যা পাওয়ার নিয়ম। এবার তোমরা আমাকে বলো তাহলে, বলেছে কি, যে প্রথম 3টির যোগফল কত বলেছে, 27 বলেছে, মানে এই যে এই সমষ্টিটা আমার বলেছে, মানে এটাকে 3খানাকে যোগ করলে যে সমষ্টিটা আসছে এই সমষ্টিটা বলে দিয়েছে, কত বলেছে, 27। তাহলে মাঝের সংখ্যাটা কত হবে বলো, মাঝের সংখ্যাটা
কত হবে বলো? যোগফল বলছে 27, একদম ঠিক 9, তাই তো? আমি কি বললাম, যোগফলকে যদি আমি যতটা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে কি হবে, মাঝের সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এখানকার এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর যোগফল কত বলেছে? 27 বলেছে। 27কে আমি কড়া সংখ্যা 1 2 3 3 দিয়ে ভাগ করে দাও, আর কত আসছে? 9 আসছে। তার মানে মাঝের সংখ্যাটা কত? 9। যদি পর পর সংখ্যাগুলো হয় তাহলে আগেরটা কত? 8, পরেরটা কত? 10, পরেরটা কত? 11। যদি যেহেতু এখানে বলেছি দেখো 6টি পর পর পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা 12, এটা 13। তাহলে এবার আমার কি চাইছে? শেষ তিনটি, মানে শেষ তিনটি মানে কোনটা? এই তিন, এটা। তাহলে শেষ তিনটির যোগফল কত? 11, 12, 13 যোগ করে দাও। 3 3 6 আর এখানে 3, মানে কত হলো? 36। ক্লিয়ার? ক্লিয়ার বলো সবাই, ক্লিয়ার হলো? বাকিরা 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 তৈরি? একজন কমেন্ট বলছে হ্যাঁ, বাকিরা কি বুঝতে পারেনি নাকি ব্যাপার? আমি আবারও বলছি, ক্লাসে সিরিয়াস হও। তো আমার অনেক কাজ, আমার নিজের পড়া বাদ দিই তোমাকে এই করছি। সামনে ডাব্লিউবিসিএস পরীক্ষা, এটাই শেষ চান্স ধরো আমার। তাহলে সামনে এবার ইহা চেঞ্জ হয়ে যাবে। আবার বলছি আমি, তোমাকে ধরো বললো যে কি, যে প্রথম একটা সংখ্যা 1, তারপরে পরের সংখ্যা 2, তারপরের সংখ্যা 3, এই মাঝেরটা বের করবে তুমি কিভাবে? মানে 2 তুমি কি করে বের করো, মাঝের সংখ্যাটা কি করে বের করো? তাহলে কি করতে হবে? প্রত্যেকটাকে যোগ করতে হবে। প্রত্যেকটা যোগ করলাম, 1 আর 2 3, 3 3 কত হলো? 6। তাহলে 6 লিখলাম আমি। এবং দেখতে হবে কি কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা। তাহলে কি তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। যত সংখ্যা থাকবে সমষ্টিকে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে 3 দিয়ে ভাগ করে দেখো কত হয়েছে? 2 পেলাম না? তাহলে দেখো 2 কিন্তু আমার কিন্তু মাঝের সংখ্যাটা কিন্তু পেয়ে গেছি। তাহলে তিনটি সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করলে মাঝের সংখ্যাটা পাওয়া যায়। পরপর কিন্তু হবে, হ্যাঁ পরপর, তিনটি পরপর সংখ্যার যোগফল, তিনটি পরপর সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করলে মাঝের সংখ্যাটা পাওয়া যায়। হলো? এটাই বলা হলো। তাহলে এখানে বলা হলো যে ধর অঙ্কটাতে বলেছে 6টা পরপর সংখ্যা আছে। তাহলে একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, একটা পি, কিউ, একটা আর বললাম, 6টা সংখ্যা আছে বললাম এখানে। তাহলে বললো যে প্রথম তিনটির যোগফল, মানে এই প্রথম তিনটির যোগফল কত বললি? 27। তাহলে প্রথম তিনটি মিডিলটা বের করতে পারবো তো না? তাহলে তিনটি সংখ্যার যোগফলকে কি বললাম? কটা? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 27কে আমি 3 দিয়ে ভাগ করে কত পেলাম? 9 পেলাম। তাহলে এই যে এই মাঝের সংখ্যাটা যদি আমার 9 হয়, তাহলে এগুলা সবগুলো তো পরপর সংখ্যা আছে। এরপরেরটা 10 হবে, এরপরেরটা 11 হবে, এরপরেরটা 12 হবে, এরপরেরটা 13 হবে, তাই না? এখানে এখানে 8 হবে, মানে যেহেতু এটা আগে আছে তাই এখানে 8 হবে। 8 9 10 এই সিরিজটা বলছে। এবার বলছে তিনটি সংখ্যা, শেষ তিনটি সংখ্যার যোগফল, মানে শেষ তিনটি সংখ্যা কি পেলাম আমি? 11 পেলাম, 12 পেলাম আর 13 পেলাম। তাহলে 11 12 আর 13 যোগফল কত? 36। চলো এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, সবাই করবা। লিখো 6টি পরপর সংখ্যার, 6টি পরপর সংখ্যার যোগফল, সরি 6টি পরপর, 6টি পরপর সংখ্যা আছে, লিখো 6টি পরপর সংখ্যা আছে, 6টি পরপর সংখ্যা আছে যাদের প্রথম তিন, লিখো যাদের প্রথম তিনটির যোগফল, যাদের প্রথম তিনটির যোগফল 66। 6টি পরপর সংখ্যা আছে যাদের প্রথম তিনটির যোগফল 66, শেষ তিনটির যোগফল কত? শেষ তিনটির যোগফল করো। প্রথম তিনটির যোগফল 66, 6 6, শেষ তিনটির যোগফল কত?
ঠিক আছে, 75। চলো এটা আমি করালাম না, এক অঙ্ক করে নেব। কোন সংখ্যার অর্ধেকের সঙ্গে 4 যোগ করলে যোগফল 14 হয়? কোন সংখ্যার অর্ধেকের সঙ্গে 4 যোগ করলে যোগফল 14 হয়? তাহলে আমি ধরলাম সংখ্যাটা x, x এর অর্ধেক মানে কি 1/2, এটা কাল পড়েছিলাম না নাকি? তো বললাম x বাই, তাহলে এই সংখ্যার অর্ধেক মানে দিলাম x এর অর্ধেক মানে দিলাম x/2, এর সঙ্গে যোগ করতে বলেছি, তাহলে x/2 যোগ 4, এর যোগফলটা কোথায় বলেছে 14 হয় বলেছে। x/2 কে এদিকে রাখলাম, এই 4টাকে এদিকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 14 ছিল এদিকে, এদিক দিয়ে কি হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে x/2 সমান সমান কত হবে 10। এর কোনাকুনি গুণ করে দাও, তাহলে x সমান সমান কত হলো 10 গুণে 20, x সমান কত হলো আমাদের 10 গুণে 20। x সমান কত হলো 10 গুণে 20। তারপরে নেক্সট, এরপরে বলো 7 নম্বর এবং 8 নম্বর অঙ্কটা। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল কত হবে? ফলাফল 60 হয়। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগ মানে ফলাফলটা আমার 60 আসে। তাহলে আমি ধরলাম সংখ্যাটা x, এর 60% মান কত 60/100, বুঝলে? তাহলে কত হবে 6x/10 পেলাম। এই 6x/10 এ কত বিয়োগ করতে বলেছে 60 বিয়োগ করতে বলেছে, তাহলে 6x/10 বিয়োগ 60 সমান সমান কত বলেছে 60। এটাই অঙ্ক যে কোন সংখ্যার 60% এর সঙ্গে, কোন সংখ্যা x এর 60% মানে 6/60, তাহলে 6x থেকে 60 বিয়োগ করলে কত আসে 60 আসে। হ্যালো, তাহলে এখানে কত হবে, এখানে লসাগু কত 10 হবে। মানে তুমি একটা কাজ করো, তাহলে এটা এদিক পাঠিয়ে দাও, তাহলে কত হবে 6x/10, এই 60টাকে এদিকে পাঠিয়ে দিলাম, হয় কত হবে, এদিকে 60 ছিল এদিকে বিয়োগ ছিল, এদিকে গেলে কি হবে যোগ হবে, তাহলে কত হবে 6x/10 সমান সমান 120, বুঝলে? এর কোনাকুনি গুণ করে দাও, তাহলে 6x কে 6x, আর এখানে 120 ইন্টু 120 ইন্টু 10 সমান সমান 1200, বুঝলে? তাহলে x সমান সমান কত হবে 1200/6 মানে 200। x এর মানটা কত দাঁড়ালো আমার 200 দাঁড়ালো। তাহলে এখানে x এর কত দাঁড়ালো, x এর মানটা কত দাঁড়ালো এখানে, তাহলে 200 দাঁড়ালো। ক্লিয়ার? ক্লিয়ার সবার? বলো বলো বলো, একদম সিম্পল অঙ্ক আছে যে x থেকে বললো কোন সংখ্যার 60% মানে x ইন্টু 60% কত, x এর 60/100, তাহলে পেলাম কত 6/10। এর সঙ্গে কি বলেছে 60 বিয়োগ করতে বলছে, 6x/10 বিয়োগ 60, তাহলে এদের বিয়োগফল কত 60, তাই তো? এদের বিয়োগফলটা কত 60। তাহলে এবার আমি এখানে কি করলাম, তাহলে এই 6x/10 এখানে রাখলাম, আর এই -60টাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এদিক দিয়ে কি যোগ হয়ে যাবে,
তাহলে কত হলো 120 হলো। তাহলে 6 বেস এক্স 10 সমান সমান 120/1, তাই 6 কোনাকুনি গুণ করে দাও। তাহলে 6x সমান সমান কত হয় 1200, তাই x সমান সমান কত হয় 1200/6 মানে 200 आंसर। ক্লিয়ার? বলো ক্লিয়ার 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 সবার? আচ্ছা চলো ক্লিয়ার সবার, তাই তো? চলো নেক্সট। এরপরে এই টাইপের অঙ্কগুলো সবাই পরীক্ষায় ভুল করছে। আমি তোমরা বললে মাস্টার একবারে কি সহজ অঙ্ক দিয়েছে, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় ভুল করে আসে, তাই আমি তোমাদেরকে একটু সজাগ থাকার জন্য অঙ্কটা দিয়েছি। এটা কিছুই না, একটাই উদ্দেশ্য, সজাগ থাকার জন্য এই জায়গাটা। এই গুণগুলো তোমরা কিভাবে করবা, এই গুণগুলো কিভাবে করবা, ঠিক আছে? ভালো করে বুঝো, ভালো করে বুঝবা। এগুলা মুখে মুখে হয়ে যাবে। এর সাথে এর, এর সাথে এর গুণ করবা, তাহলে কত হলো 3 × 9, 3 9 27, তাহলে 27 লিখে ফেললাম। এবার দেখতে হবে কজনের ঘর পর দশমিক আছে। এখানে কত ঘর, 3 ঘর পর আছে। এখানে ক ঘর পর আছে, 2 ঘর পর আছে। আর এখানে ক ঘর পর আছে, 1 ঘর পর আছে, তাই না? তাহলে কটা হলো টোটাল, কত ঘর হলো? এখানে 3, এখানে 2, এখানে 1, মানে কত 6 ঘর পর দশমিক হবে, মানে 6 ঘর পর দশমিকটা বসবে। হলো মানে 6 ঘর পর দশমিকটা বসবে। তাহলে আমার এখানে অলরেডি কয় ঘর হলো, 2 ঘর হলো। তাহলে আমাকে আরো 4 ঘর নিতে হবে। তাহলে 4 ঘর নেওয়ার জন্য কি আমাকে শূন্য দিতে হবে। কটা দেখো, 4টে শূন্য হয়ে গেল। দেখো 6 ঘর পর হয়ে গেল, 1 2 3 4 5, ঠিক আছে? আর এই অঙ্কটা সবাই বুঝেছো না বলেন? এগুলা কিন্তু খাতায় খাতায় করতে যাবে না সবাই, মানে মুখে মুখে, এই মুখে মুখে হয়ে যাবে। অঙ্ক কিন্তু করতে যাবে না, 0.3 কে 0.03 গুণ করতে আসো, এটা এরকম যেন না হয়, ঠিক আছে? বলো। গ্রুপ থেকে একজনকে বের করেছি, ফোন করিয়েছে, যখন ক্লাস করায় ক্লাস। বলো কে আবার, আমি বললাম না একটু দাঁড়াও। একজনকে রিমুভ করেছি, ফোন করিয়েছে, ফোন করিয়েছে, ঠিক আছে? যখন এদেরকে বের করতে তখন এদের ইয়া হয়, ঠিক আছে? চলো আসি। তাহলে এটা এটা হলো বুঝতে পারলা যে যদি আমার আমার এই যে এরকম ভাবে একে গুণ করতে যাওয়া দরকার নাই, ঠিক আছে? গুণ করতে যাওয়া দরকার না। আমরা কি করব, এর সঙ্গে এর 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 গুণ করে দেবো। কথা হলো 3 3 9 3 9 27, 27 লিখলাম। এবার কতটা ঘর পর প্রত্যেকটা দশমিকে দেখতে হবে। এখানে 3 ঘর পর আছে, এখানে 2 ঘর পর আছে, এখানে 1 ঘর পরে আছে। টোটাল কয় ঘর পর হলো? 3 2 5 1 6, 6 দশমিক হবে, তাই তো? আমি পেলাম 6 ঘর পর দশমিক হবে। তাহলে 2 এখানে, তারপরে
তাহলে আমাদের 27 পাশে 2 ঘর এখানে হয়ে গেল, আরো 4 ঘর হবে 1 2 3, তার মানে 0.00 পয়েন্টের পর হবে 6টা ঘর, এটাই বলতে চাইছি। ঠিক আছে, এবার তোমরা আমাকে এই অঙ্কটা করে বলো। পয়েন্ট 4 into 0.04 into 0.004, চলো করো। এটা গুণফল কি হবে বলো? মুখে মুখে হয়ে যাবে অঙ্কগুলা, খাতায় করা লাগবে না, বলতে হবে। 4টে ঘর পর 64 পয়েন্ট, তাই তো? চলো ঠিক আছে, পরে আসো। দেখো একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা দিল। মোট যদি এত টাকা হয় তাহলে ছাত্র সংখ্যা কত? আমি ধরে নিলাম, ধরি ছাত্র আছে এক্সটা, তাহলে ওরা ছাত্র আছে এক্সটা, এক্স জন। তাহলে কি করলো ওরা, কি করছে এত টাকা দিচ্ছে, টাকা প্রত্যেকে টাকা দেয় কত করে? প্রত্যেকে টাকা দেয় যত পরিমাণ ছাত্র তত পরিমাণ প্রত্যেকে। তাহলে কত টাকা দেয়? এক্স টাকা করে দেয়, এক্স টাকা করে দেয় সবাই। দেখো যতজন ছাত্র প্রত্যেকে তত টাকা দিচ্ছে, মানে এক্স জন ছাত্র বললাম ধরি আমি, এবং প্রত্যেকে টাকা দিচ্ছে কি করি? এক্স টাকা করে। তাহলে যে মোট টাকাটা হয় 606,561। এক্ষেত্রে তোমাদের আমি একটা ভালো উদাহরণ দিয়ে বুঝাই। বললো কোন শ্রেণীকক্ষে 10 জন ছাত্র আছে, তারা প্রত্যেকে যতজন আছে তত টাকা করে দিছে, মানে কি 10 টাকা করে দিছে। যতজন আছে তত টাকা করে দিছে। আবার বলছি, একটা শ্রেণীকক্ষে 10 জন আছে, ওই শ্রেণীকক্ষে কি বললাম, যতজন আছে তত করে টাকা দিছে। কতজন আছে? 10 জন আছে, 10 টাকা করে দিছে। কত টাকা উঠবে বলো, কত টাকা উঠবে? কত টাকা উঠবে বলো, কত টাকা উঠবে? কত টাকা উঠবে? একজন যদি 10 টাকা করে দেয়, 10 জন কত টাকা দিবে? কি করলাম, 10 জন আছে ছাত্র, 10 টাকা করে দিছে, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে না? আমি 100টা পেলাম কি করে? গুণ পেলাম না? আমি 100টা পেলাম কি করে? মানে জনসংখ্যাকে টাকা দিয়ে গুণ করলাম। তাহলে এখানে আমার টাকাটা কত হবে হিসাবে? তাহলে মোট টাকা কত টাকা উঠবে? এক্স জন ছাত্র ছিল, এক্স টাকা দিছে, তাহলে মোট টাকা কত হবে? এক্স স্কোয়ার হবে, মানে এক্স ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার। যেহেতু এখানে গুণ করছিলাম 10কে 10 দিয়ে, সেরকম ভাবে টাকাকে ছাত্র সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা তোমার মোট টাকা হলো না? তাহলে এই মোট টাকা কত বলেছে এখানে আমার? 6561, তাই না? তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে? 6561। মানে এই যে মোট টাকার গল্পটা কত হলো আমার, এখানে এক্স স্কোয়ার হলো, আর এই মোট টাকার সংখ্যাটা পরিমাণটা কত বলেছে? 6561। আর ছাত্র সংখ্যা চেয়েছে, এক্স ইকুয়াল টু কত হবে? √6561। এটাকে ভেঙে ফেলো, মানে বর্গমূল করতে হবে 6561কে, 6561কে বর্গমূল করতে হবে। দেখো এখানে বর্গমূল করার একটা টেকনিক তোমাকে বলে দিচ্ছি।
লাস্টে 2 আছে না, তাহলে বর্গমূল মানে কি 2, মানে এই 92 কে 92 গুণ করতে হবে, এটাতে বর্গ না, তাহলে এখানে কত আছে, এই এককের ঘরের অঙ্ক কত আসছে, 4 আসছে না, 2 দুগুণে 4, কিন্তু আমার এখানে এককের ঘরের অঙ্ক আছে 1 আছে, এই অপশনটা বাদ। এখানে আসো 75 কে 75 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি, 25, মানে এককের ঘরের অঙ্ক কত পাচ্ছি আমি, 5 পাচ্ছি। এখানে কত আছে আমার, 1 আছে, তাহলে এই অপশনটাও বাদ। এবার চলে আসো একটাতে, হয় 91 হবে নাহলে 81 হবে, কারণ 91 কে 91 দিয়ে গুণ করলে দেখো, 91 কে 91 দিয়ে গুণ করলে কত হবে, 1 হবে। মানে দেখো আমার এখানে এককের ঘরের অঙ্কটা কত আসবে, 1 আসবে, এখানে দেখো এককের ঘরের অঙ্কটা আবার 1 আসবে, এটাও হবে আবার এটাও হবে, এর মধ্যে কোনটা হবে এবার, যে গুণ করে দাও তাহলে বুঝতে পারবা কোনটা হবে, 91 হবে না 81 হবে, গুণ করে দাও, 81 81 গুণ করতে হবে, 1 একে 8, 8 একে 8, 8 আসছে 64, আর 8 আসছে 64 এর সাথে 8 একে 8, 1 একে 8, 1 একে 8, 8 একে 8 হলো 8 আসছে 64 গেল 8 থেকে 6, 8 আসছে 64 আর 6 হচ্ছে 70, তার মানে কিন্তু এটা কিন্তু হচ্ছে না, কি ব্যাপার, অপশন ভুল করেছি, এই সরি, 8 একে 8, কি ভুলভাল করছি, কোনো ভুল, 8 একে 8 আর 8 আসছে 64, তাহলে এখানে 1 হলো, 8 8 16 হলো, আর এখানে 4 একে 5, 6 5 6 রান হয়ে গেল, তেমন এর বর্গমূলটা কি হবে আমার, 81 হবে, হলো, এর বর্গমূলটা কি হবে, 81 হবে। চলো আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমাদের অঙ্কটা করবো তারপরে বলবো, তারপরে এটা ভালো করে বোঝাচ্ছি আবার। এখানে এখানে তো আমি অপশন বললাম, এখানে আমি অপশন বললাম, এবার যদি তোমরা কি করবা, তোমরা যদি এখানে এটাকে ভাঙতে হবে, মানে এখানে আমি অপশন চুজ করে তোমার শর্টকাটে শিখালাম যে এই বর্গমূল 6 5 6 অনের বর্গমূল তোমরা কিভাবে করবা, এরপরে তোমার যদি মনে করো যে ভেঙে ভেঙে করো তাও হবে, দেখো 6 5 6 1, এখানে 3 6 5 11, 6 17 আর 11 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 5 3 দুগুণে 6 হলো, এখানে 1 হলো 3 থাকলো, এখানে 2 থাকছে, 3 আসছে 24, আর এখানে 2 থাকলো, 3 7 21, যে করছি আমি, দাঁড়াও, 3 দুগুণে, এখানে 3 একে 3 হবে, 3 দুগুণে 6, 3 একে 3, মানে একবার যদি আমার অঙ্ক মনে হয় ভুল হয়ে যায় আর মাথায় কাজ করবে না, ঠিক আছে, 3 7 21, 3 দুগুণে 6, 3 9 27, আবার 3 যাবে, 3 দুগুণে 6, 1 নামলো, 3 4 12, 3 3 9, আবার 3 যাবে, 3 আসছে 24, 3 একে 3, আবার 3 যাবে, 3 27 81, আবার 3 যাবে, 3 9 27, 3 3, তাহলে আমার বর্গমূলের নিয়ম কি বলেছিলাম, জোড়া দিতে হবে, তাই তো, জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা 3 পাওয়া গেলাম, জোড়া থেকে একটা 3 পাওয়া গেলাম, পেলাম, এই জোড়া থেকে একটা 3 পেলাম, আর এই জোড়া থেকে একটা 3 পেলাম, এবার এগুলাকে কি করতে হয়, গুণ করতে হয়, জানো বর্গমূল করা, 3 3 9, 3 9 27, 3 27 81, এভাবে করতে পারো তোমরা, অপশন চুজ করে করতে পারো, করতে পারো, ঠিক আছে। চলো এবার লিখো একটা অঙ্ক, আমি বলি, দেখো কোন ক্লাস যতজন ছাত্র ছিল, যতজন ছাত্র ছিল তত পরিমাণ টাকা চাঁদা চাঁদা দিল প্রত্যেকে, যতজন ছাত্র ছিল
তত পরিমাণ টাকা চাঁদা দিল প্রত্যেকে। হলো যদি মোট টাকা 625 টাকা হয় তাহলে কতজন ছাত্র ছিল? যদি মোট টাকা 625 টাকা হয় তাহলে কতজন ছাত্র ছিল? এই টাইম 25 একদম গুড। চলো নেক্সট আসি। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার যোগফল কত? এবার বললো যে কি 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার যোগফল কত, মানে বললো ধরো এই 1 2 আমি বললাম 1 থেকে 5 অবধি সংখ্যার যোগফল কত। যারা আমার ওটা পারবে কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে যোগ করলে কি হবে, এখানে দেখো যোগ করে দাও, সবগুলো যোগ করে দাও। আমি বললাম 1 থেকে 5 অবধি সংখ্যার যোগফল কত, তাহলে কত হবে? 1 2 3 3 3 6 6 5 11 হলো। 4 4 4 আছে 5 আছে, সরি। 1 2 3 3 3 6 6 4 10 10 এর 5 15। আমরা ছোট ছোট যদি বলে 1 থেকে 10 অবধি বা 1 থেকে 5 অবধি মুখে মুখে করে এভাবে করে ফেলতে পারবো, কিন্তু যদি বলে 1 থেকে 30 অবধি, এই একটা অঙ্ক করতে তোমার তো একদিন চলে যাবে। সেক্ষেত্রে কি করবা? একটা সূত্র আছে n × n + 1/2। তাহলে এখানে n এর মান কত? লাস্ট সংখ্যা, লাস্ট যেটা বলবে তাহলে n এর মান এখানে কত? 30। তাহলে 30 × 30 + 1/2। তাহলে এখানে কত হলো? 30 × 1/2 কেটে দাও, এখানে 15 × 30 হবে। তাহলে 15 × 31 এ গুণ করলে তুমি যেটা পাবে সেটাই উত্তর। 15 × 31 যেটা দিয়ে গুণ করবে সেটা পাবো, সেটাই উত্তর। তাহলে 5 × 1 = 5, 3 × 5 = 15, 1 × 1 3 × 3, 5 6 4, কত বার হলো? 465। এর উত্তর কত হবে? বি নম্বর। উত্তর বি নম্বর। তোমরা আমাকে করবা 1 থেকে 40 অবধি সংখ্যার যোগফল বের করো। 1 থেকে 40 অবধি সংখ্যার যোগফল বের করো। আটশো কুড়ি। আমি বলছি 820, একজন বলছে 800। আমি দেখি তাহলে কোনটা ঠিক হবে। তাহলে কি হবে এখানে? এর মান কত? 40, n + 1 এর মান কত? 41/2 গুণ করে দাও, তাহলে কত হবে? 20। 800, এটা 820 হবে, 800 হবে না। 40 আর 20 আর 41 গুণ করলে 820 হবে। এই যে, চলো নেক্সট। এবার দেখো এখানে কি বলেছে? 1 থেকে 25 অবধি সংখ্যার গুলির বর্গের যোগফল কত। মানে আমি তোমাকে বললাম 1 থেকে 5 অবধি এই সংখ্যাগুলোর বর্গের যোগফল কত? 1 2 3 এর স্কয়ার,
4 স্কোয়ার 5 স্কোয়ার, বলে এই সংখ্যাগুলোর যোগফল কত। তাহলে কি করবো, এখানে 1, এখানে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, এখানে 4 স্কোয়ার মানে 16, এখানে 5 স্কোয়ার মানে 25, এটা সবগুলো যোগ করবো। কিন্তু আমরা এরকম ভাবে করবো না, এরকম ভাবে করলে কি এই যে প্রতিশব্দি বের করতে পারবো, এই যে এইভাবে প্রতিশব্দি টানতে টানতে তো আমরা শিখে যাবো। কি সূত্র আছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আমরা এটাকে এটাতে কত হয় দেখলি যে আমরা এই সূত্রে অ্যাড করে দিচ্ছি নাকি না। 4 একে 5, 5 9 14, 14 আর 16 কত হবে, 14 আর 16 হবে 30, 30 আর 25 আর 55। দেখি আমরা এখানে 55 আসছে কিনা। তাহলে এখানে n এর মান হচ্ছে লাস্ট সংখ্যাটা, 1 থেকে 5 বলেছিলাম, n এর মান কি 5 লাস্ট সংখ্যা। তাহলে 5 যোগ 5 প্লাস 1, এখানে 5 ইন্টু n মানে 5 n এর মান 5 ইন্টু 2 মানে তো 10 প্লাস 1 বাই 6। তাহলে এখানে কত, 5 ইন্টু 5 একে 6 ইন্টু 10 আর 11 বাই কত 6, 6 6 কেটে দাও, তাহলে কত হলো 5 11 55। মিললো, তাহলে আমাদের সূত্রটা মিলে গেল। সূত্রটা কি বললাম, যে এরকম যদি বর্গ সংখ্যা থাকে, এই বর্গ সংখ্যার যোগফল বল, তাহলে কি করতে হবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 এই সূত্র রাখতে হবে। মানে কিন্তু এখানে একটা শর্ত, কিন্তু সেটা 1 থেকে শুরু হতে হবে, না তো কিন্তু এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। 1 থেকে শুরু হতে হবে, এটাও তাই, এই যে n ইন্টু n প্লাস n প্লাস 1 বাই 2 করলাম না, ওখানে n ইন্টু n প্লাস 1 বাই 2 করলাম, ওখানে কিন্তু 1 থেকে শুরু হতে হবে, না তো কিন্তু এই সূত্র কাজ করবে না, আগের সূত্রটা কাজ করবে না যদি 1 থেকে শুরু না হয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করি ফেলো সবাই, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত। চলো করো, 1 থেকে 25 অব্দি সংখ্যার বর্গের যোগফল। ফাইভ ফাইভ টু ফাইভ, তাই তো 5525, তাই তো দেখি লিখতেও ঠিক হলো নাকি, মানে বলছে 5525 বলছে নাকি দেখি। তাহলে এখানে কি n এর মান কত 25, তারপরে কি বলে n প্লাস 1 মানে 25 প্লাস 1, আরেকটা বলে 1, তারপরে বলে আরেকটা বলে 25 2n প্লাস 1, 2n মানে কি 2 ইন্টু 25 মানে 50, 50 প্লাস 1 বাই 6। তাহলে 25 ইন্টু এখানে কত হবে 26, এখানে কত 51 বাই 6, কাটো এটা। 26 আছে, 3 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 3 দুগুণে 6, 3 17 51, 17 আর 25 গুণ করো তো, 17 ইন্টু 13 ইন্টু 25, 5525, তো হবে 5525, মানে এই নাম্বার উত্তর। বুঝলে, চলো নেক্সট 12 নম্বরটা হয়ে গেল, এবার 13 নম্বর অঙ্কটা। 2450 সংখ্যাটিতে কত দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এই একটা সংখ্যা আছে 2450, এর সঙ্গে কম গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়, মানে এখানে একটা সংখ্যা কম আছে, ওই সংখ্যাটাকে আনতে হবে। তাই আমাকে কি যদি এরকম অঙ্ক থাকে যে এই যে এর সাথে গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে, তাহলে কি গল্প, 2450 কে ভাগ করে করে দাও,
ভাঙ্গো। 2 দিয়ে কত? 12 দুগুণে 24, 25 দুগুণে 50। 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 4 20, 5 5 25। 5 দিয়ে কাটো, 5 4 20, 5 9 45। 7 দিয়ে কাটো, 7 7 49। ভালো করে বোঝো, একদম সহজ অঙ্ক। যদি বলে কোন সংখ্যাতে কত দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে, আমার কি করতে হবে? যে কার জোড়া নাই খুঁজতে হবে। তাহলে দেখো এর জোড়া আছে, যার জোড়া নাই তাই সেই সংখ্যা জোড়া পাওয়ার জন্য সেই সংখ্যাতেই গুণ করতে হবে। পূর্ণবর্গ মানে কি? প্রত্যেকটা জোড়া থাকবে। পূর্ণবর্গ মানে কি? প্রত্যেকের জোড়া থাকবে। তাহলে এরকম এই 5-এর জোড়া আছে, এই 7-এর জোড়া আছে, কিন্তু এই 2-এর কিন্তু জোড়া নাই। জোড়া করতে হলে কয় দ্বিগুণ করতে হবে? 2 দ্বিগুণ করতে হবে না? তাহলে জোড়া হয়ে যাবে। তাহলে কয় দ্বিগুণ করতে হবে? 2। ঠিক আছে? এবার যদি বলতো যে কয় দিয়ে ভাগ করলে, তুমি দেখো এখানে ব্যাপারটা বুঝো। তাহলে এটা লিখলাম 2, 5, 5, 7 আর 9, গুণ আকারে সবগুলো আছে। দেখো এবার বললো যে তুমি হয় এর জোড়া করো, তুমি এর জোড়া করো। দুইটা ঝামেলার পক আছে, তুমি হয় এর জোড়া করো, আর না হয়তো দুইকে ভাগ করে উড়িয়ে দাও। তো তাহলে দেখো এরা এরা জোড়া হয়ে যাচ্ছে, কিন্তু আর কোনো কোনো অজোড়ার চিহ্ন নাই এখানে। মানে কাপেল আছে, ঠিক আছে? এখানে সিঙ্গেল, মানে আমার মতন সিঙ্গেল নাই। মানে সিঙ্গেলকে তুমি এখান থেকে উড়িয়ে দাও, ঠিক আছে? আর না হলে সিঙ্গেলের জন্য বউ এনে দাও একটা, ঠিক আছে? বা গার্লফ্রেন্ড এনে দাও। এটা করবা, আর না এটা করবা। যখন বলে গুণ করার কথা বলবে তখন কিন্তু এটা করতে হবে, আর যখন ভাগ করার কথা বলবে তখন এই যে 2 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে? চলো, এর পরের অঙ্কটা করে ফেলো সবাই। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এটাকে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে? বলো। 404608, এর কত দ্বারা ভাগ করলে ভাগফলটা পূর্ণবর্গ সংখ্যা? তাহলে হলো, ভাঙতে সময় লাগবে এটা যদিও। রোমানাক তো 2, 2। এটা ভাঙবা, ভেঙে যা জোড়া থাকবে না, যে সিঙ্গেল, মানে সেটাই উত্তর হবে, ঠিক আছে? যার জোড়া থাকবে না সিঙ্গেল, সেটাই উত্তর হবে। চলো নেক্সট। এটা একদম সহজ অঙ্ক আছে, মানে বাচ্চাদের অঙ্ক এটা, যদিও আমি দিলাম, যদি কে পারে দেখি। যে বলে যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 8 দিয়ে শুরু এবং 7 দিয়ে শেষ, এই সংখ্যাটার মধ্যে কোনটা, সবগুলো 8 দিয়ে শুরু 7 দিয়ে শেষ, কিন্তু কোনটা বড় হবে? বলো, কোনটা বড় হবে? কোনটা বড়? কোনটা বড়? বাচ্চাদের অঙ্ক এটা। 8 দিয়ে শুরু হয়েছে, 7 দিয়ে শেষ, প্রত্যেকে 8 দিয়ে শুরু 7 দিয়ে শেষ, কিন্তু কোনটা বড় আছে? এখানে কিন্তু 5 অঙ্ক বলেছে। তো ঠিক আছে, চলো করো।
কোনটা বড় আছে? এ নম্বর। গুড। এ নম্বরটা বড় আছে। এ নম্বরটা কেন? দেখো এখানে সবগুলো 9 9 9 9 আছে, এখানে 7 9 আর 8 আছে, এখানে 8 9 9 আছে, এটাই বড় আছে। চলো, পরপর তিনটি অযুগ্ম সংখ্যার সমষ্টি 51 ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যার মান কত হবে? এটা বুঝতে হবে যে পরপর সংখ্যা তিনখানা সংখ্যা আছে, পরপর তিনটি অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা মানে কি? মানে যেটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে প্রথম আমরা যদি বলি প্রথম অযুগ্ম সংখ্যা কোনটা? 1 হয়। তারপরে যদি কি হয়? 3 হয়। তারপরে কি হয়? 5 হয়। তোমরা আমাকে বলো, প্রথম অযুগ্ম থেকে পরের অযুগ্ম যেতে হলে আমাকে কি করতে হয়? 2 যোগ করতে হয় না? তো এখানে তাই এই এই অযুগ্ম থেকে এই পরের অযুগ্ম যেতে হলে আমাকে 2 যোগ করতে হচ্ছে, বুঝলে? তাহলে আমি ধরো এটাকে যদি এক্স ধরে নিলাম, মানে এই একটা, আমরা তো এখানে সংখ্যাগুলো বলেনি, তাহলে আমার প্রথমটা এক্স ধরে নিলাম। তাহলে পরেরটা কি হবে? আমি কি বললাম? 2 করতে হয়, আগেরটার সঙ্গে 2 যোগ, আগেরটার সঙ্গে 2 যোগ। আগেরটা কি ছিল? এক্স ছিল, তাই তো? এখানে আগেরটার সঙ্গে 2 যোগ করে তো এটা পেলা না? একের সঙ্গে 2 যোগ করে তো এটা পেলা। তাহলে প্রথমটা যদি আমার এক্স হয়, তাহলে দ্বিতীয়টা কি হবে? আগেরটার সঙ্গে 2 যোগ, আগেরটা কি আছে? এক্স আছে, আর এর সঙ্গে করলে কত হবে? এক্স প্লাস 2। ঠিক সেরকম ভাবে পরেরটা, এর হলে এর পরেরটা কি হবে? আবার সেম ভাবে আগেরটার সঙ্গে 2 যোগ, আগেরটার সঙ্গে 2 যোগ, তাহলে কত হবে? এক্স প্লাস 2 তো আগেরটা ছিল, তার সঙ্গে আবার কি 2 যোগ করতে বলা হলো, তাহলে কত হলো? এটা এক্স প্লাস। তাহলে প্রথমটা সংখ্যাটা কি পেলাম আমি? এক্স এক্স। আরেকটা কি পেলাম? এক্স প্লাস 2। পরেরটা কি পেলাম? এক্স প্লাস 4। তিনটে সংখ্যা পেয়ে গেলাম আমরা। তাহলে এই তিনটে সংখ্যার সমষ্টি কি হবে তাহলে? এক্স একটা, আরেকটা সংখ্যা কি হলো? এক্স প্লাস 2, আরেকটা সংখ্যা কি? এক্স প্লাস 4। হলো একটা এক্স, একটা এক্স প্লাস 2 আর একটা এক্স প্লাস 4, তিনটি সংখ্যা, ঠিক আছে? এর যোগফল কত বলেছি? 57 বলেছি, 51 বলেছি, 51 লিখে ফেললাম। তাহলে এখানে এক্স 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 যোগ করো, কত? 3x হবে। এখানে 4 প্লাস 2 6 হবে, সমান সমান 51। তাহলে এখানে 3x সমান সমান এই 6টাকে এক পাশে দাও, এখান থেকে 6 বাদ দিলে কত হবে? 55 হবে। সরি, 51 থেকে 6 বাদ, তার মানে তোমার হচ্ছে 45 হবে। মানে এটা যোগ ছিল, গেলে কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। তাই 51 থেকে 6টা বাদ দিলে কত হয়? 45 হবে। x সমান সমান কত হবে? 45 3। মানে প্রথম সংখ্যাটা কত হলো আমার? x এর মান কত দাঁড়ালো? 15। তাহলে x এর মান আমার কত? 15। পরেরটা x প্লাস 2 মানে কত? 17। তারপরেরটা কত হবে? x প্লাস 4 মানে 15 প্লাস 4 মানে 19। এটা আমার অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার? বলো, বুঝলা? অঙ্ক হ্যাঁ বুঝছো? চলো ঠিক আছে, চলো নেক্সট আসি। 7 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার গুণফল 5/4 যদি একটা সংখ্যা 5 মানে একটি সংখ্যা 5/6 হয়, মানে গুণফল বললো কি 5/4, যদি একটা সংখ্যা আমার 5/6 হয়, মানে এখানে দুটি সংখ্যার গুণফল বলেছে, মানে একটা সংখ্যা, মানে একটা সংখ্যা x ধরলাম, আর অপর সংখ্যাটা কত বলেছে? 5/6। অপর সংখ্যা 5/6 লিখলাম। এই দুটো সংখ্যার গুণফল নাকি 5/4, এটাই অঙ্ক বলেছে আমার, যে দুটো সংখ্যার গুণফল 5/4। একটা সংখ্যা আমি বললাম, একটা সংখ্যা চলে, আর একটা সংখ্যা, দেখো একটা সংখ্যা 5/6 বললিছে অঙ্কতে, একটা সংখ্যা 5/6 বললিছে, আর একটা সংখ্যা ধরলাম x, তাহলে x ইন্টু 5/6, সমান সমান কি হবে? 5/4। এটা এদিকে আসলে উল্টে যাবে,
এদিকে আসলে কি সমান সমান এর পাইলে উল্টে যাবে 6/5। 5 কেটে গেল, এখানে দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তো x সমান সমান কত হলো 3/2। এখানে 3/2 মানে অপশন ডি নম্বর। ক্লিয়ার হলো সবার, বুঝতে পেরেছো? চলো একটা অঙ্ক করো সবাই। দেখো দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 7/4। 7/4 না, দেখো দুটি সংখ্যা লিখো 7/4, দুটি সংখ্যার গুণফল 7/4। যদি একটি সংখ্যা 7/2 হয়, যদি একটি সংখ্যা 7/2 হয় তাহলে অপরটি কত? দুই। ঠিক আছে, চলো আমি করলাম না করা, পরের অঙ্ক আসি। প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত? প্রথম চারটি মৌলিক সংখ্যা কোনটা? একটা 2, তারপরে কি আছে 3, তারপরে কি আছে 5, তারপরে কি আছে 7। এটা প্রথম চারটি মৌলিক সংখ্যা। এর যোগফল কত? 2 3 5, 5 5 10 আর 7 17। কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করলে ভাগফল 25 এবং ভাগশেষ 10 থাকে? এটার একটা উত্তর আছে, একটা সূত্র আছে, মনে রাখবো, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ভাজ্য গুলো করতে হবে, ঠিক আছে? আমি বললাম যে 25 কে 4 দিয়ে ভাগ করতে বললাম, 4 6 24, 1 নামলো। যেটা দিয়ে ভাগ করতে বলবা, যেটা দিয়ে ভাগ করতে বলবো, ভাগ করছে, সেটা হলো ভাজক। যেটা এখানে পালা ভাগ ভাগ করে যেটা পালা সেটা হলো ভাগফল, আর নিচে যেটা পালা সেটা হলো ভাজক ভাগশেষ, মানে যেটা অবশিষ্ট হিসাবে সেটা হলো ভাগশেষ। আর ভাজ্য কোনটা? তুমি যে সংখ্যাটাকে ভাগ করছো, তুমি যে সংখ্যাটাকে ভাগ করছো সেটা হলো ভাজ্য। এখানে 25টা কি হবে? ভাজ্য। হলো, এটাই বললো যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করলে, মানে ভাগ করলে মানে কি, তাহলে এটা ভাজক, এটাতে ভাগ যেতে হলে এটা ভাজক। ভাগফল কত বলেছে? ভাগফল 25 বলেছে। ভাগশেষ কত বলেছে? 10 বলেছে। তাহলে আমার কি বের করতে বলেছে? ভাজ্যর মানটা বের করতে বলেছে। চলো বের করে ফেলো, ভাজ্য কি হবে, ভাজ্য কি হবে বের করে ফেলো। একদমই তাই, চলো আমার মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে আমাদের। তাহলে এখানে ভাজ্যের মানটা চেয়েছে আমার, তাহলে ভাজ্য লিখলাম। ভাজ্য সমান সমান কি হবে? ভাজক মানে কত? 25। ভাগফল কত বলেছে? ভাজক ইন্টু ভাগফল মানে 25 ইন্টু 25 যোগ শেষ মানে ভাগশেষ 10।
প্রথমে গুণের কাজ করতে হবে, 25 25 17 25 হবে, যোগ 10 মানে করতে হবে 35। চলো একদম লাস্ট অঙ্কটা করে ফেলো দেখি তাহলে। এই অঙ্কটা করো, 27 নম্বর অঙ্কটা করো। একটি ভাগ অঙ্কে ভাজক 725, ভাগফল 127, ভাগশেষ 125। অনেক বড় ভাবে গুণ করতে হবে, এটা বাড়িতে করবা, ঠিক আছে? অনেক বড় ভাবে গুণ করার টাইম টাইম নাই অত। 19 নম্বর হলো, এবার 20 নম্বরে আসি। দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল 128 আর 2 হলে বড় সংখ্যাটা কত? দুটি সংখ্যার গুণফল মানে দুটো সংখ্যা বলেছে, একটা একটা এক্স একটা ওয়াই, এই দুটো সংখ্যা বলেছে, এদের গুণফল নাকি কত, মানে এক্স ওয়াই এর মানটা কত, 128। আর ভাগফল মানে কি, মানে এক্স কে ওয়াই দিয়ে ভাগ করতে বলা হবে, মানে এক্স বাই ওয়াই মানে কত হবে, 2 বলেছে। আমার চেয়েছে বড় সংখ্যাটা, বড় সংখ্যাটা কত, মানে বড় সংখ্যা মানে কি এক্স এর মান চেয়েছে, এক্স এর মানটা চেয়েছে, মানে আমি তো এখানে ভাগ করছি কি, ভাগ করছি মানে কি, একে এ দিয়ে ভাগ করছি মানে উপরটা অবশ্যই বড় হবে, উপরটা অবশ্যই বড় হবে। তাহলে আমি পাই গেলাম, দেখো একটা একটা মান পেলাম কি এক্স ওয়াই সমান সমান 128, আর একটা মান কি পেলাম এক্স ওয়াই বাই 2। তো যে কোনো একটা মান পুট করতে পারো, ঠিক আছে? এখানে আমি এখানে করে দিই, তো এই এক্স এর মানটা আমি বের করছি, ঠিক আছে? বা তোমরা এখানে এখানে পুট, তাহলে এক্স সমান সমান কি হবে, আমি এখান থেকেই বের করে লিখি। তাহলে এক্স সমান সমান কি হবে, কোনাকুনি গুণ করো তাহলে কত হবে 2y। এক্স সমান সমান কি পেলাম আমি, 2y পেলাম। আর একটা শর্টকাট সূত্র আছে, আমি বলছি পরে, হ্যাঁ। এক্স সমান সমান পেলাম কি, তাহলে এখানে এক্স এর মানটা বসিয়ে দাও, এই যে এখানে এখানে এক্স এর মানটা পালা সেখানে এখানে বসিয়ে দাও। এক্স এর মান কি পেলাম 2y পেলাম, y ইনটু y তো ছিল অলরেডি, সমান সমান 128। হ্যালো, তাহলে 2y স্কয়ার সমান সমান কত পাচ্ছি, এটা 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 এরকম করলে হবে, কিন্তু এখানে y এর মানটা আগে আসবে, ঠিক আছে? আমার দরকার কি x এর মানটা, আমি বলছি যে এখানে y এর মানটা বের করো, তাহলে তোমার x এর মানটা বের করতে সুবিধা হবে, মানে এইভাবে আসবে, কিন্তু এইভাবে করো না। এটাতে আমার x এর মানটা দরকার আছে, আমার y এর মান দরকার নেই, আবার আমাকে এক এক স্টেপ করতে হবে, আগাতে হবে, মানে বড় হয়ে যাবে একটু, ঠিক আছে? তা এটা করো, তুমি এখানে x এর মানটা বের করো, ঠিক আছে? তাহলে x সমান সমান কি হয়ে গেল, মানে y এর মানটা বের করো, ঠিক আছে? তাহলে সমান সমান কি হবে, 2y সমান সমান x, তাহলে y সমান সমান কি হবে, x বাই এটা 2, y এর মানটা কি পেলাম x বাই 2। এবার এই y এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এখানে অলরেডি x লিখলাম, এটা y ছিল গুণ আকারে ছিল, তাহলে গুণ লিখলাম, y এর মান কি পেলাম x বাই 2, তাহলে x বাই 2 সমান সমান 128। তাহলে এখানে পাচ্ছি কত, x স্কয়ার বাই 2 সমান সমান 128, কোনাকুনি গুণ, তাহলে x স্কয়ার সমান সমান কত হবে, 128 দুগুণে 56, 256। তাহলে x সমান কি হবে, রুট এর দ্বারা রুট হবে, মানে এদিকে রুট হয়ে যাবে না, 256 রুট হয়ে যাবে, মানে এই বর্গ তুলতে গেলে এখানে রুট হয়ে যায়। তাহলে এটা এই যে 256 কার বর্গমূল,
তো এখানে আজকে থাক, আর তোমার যে রাত্রে বেলা তাহলে ক্লাস একটু করে দেবো।